ইউরোপের ৩ শক্তিশালী দেশের সঙ্গে পরমাণু সংলাপে বসতে যাচ্ছে ইরান। ইউরোপের ৩ দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু সংলাপে বসতে যাচ্ছে ইরান। আগামী ২৫শে জুলাই শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে শুরু হতে যাচ্ছে এই সংলাপ। গত মে মাসের শেষ দিকে নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের সঙ্গে সমঝোতামূলক চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছিল ইরান। কিন্তু সংলাপ চলমান থাকা অবস্থাতেই ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। পাল্টা জবাব হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ২৫ অক্টোবর যুদ্ধবিরতিতে যায় ইরান ও ইসরায়েল। এরপর ইরানকে আবারও সংলাপে আসার আহ্বান জানান ট্রাম্প, কিন্তু এবার বেঁকে বসে তেহরান। এর মাঝে গত শুক্রবার ইরানকে সংলাপে আসার আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন। আর ইরান তাতে সাড়াও দিয়েছে। সোমবার ২১শে জুলাই এ তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন প্রেস টিভি। গত বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকজন রাষ্ট্রদূত। তারা আব্বাস আরাকচিকে বোঝাতে সক্ষম হন যে ইরানের জন্য এখন কূটনৈতিক পন্থা অবলম্বনের ভিত্তিতে একটি পরমাণু চুক্তিতে আসা জরুরি। যদি ইরান তাতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে জাতিসংঘ স্ন্যাপব্যাক প্রক্রিয়া অনুসরণ করবে। আর জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়বে ইরান। ওই বৈঠকের পরে ইউরোপের প্রভাবশালী ৩ দেশের সঙ্গে সংলাপে বসতে সম্মত হয় ইরান।